নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। প্রায় এক মাস হতে চলল, এখনো অধরা রয়েছে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। ইডির চোখে সন্দেহভাজন হলেও বসিরহাটের বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের কাছে তিনি যেন রবিনহুড। সরবেরিয়া ও ধামাখালীর ইটভাটা কর্মীদের কাছে শাহজাহান মাসিহা। দেখব একটি প্রতিবেদন। ইডি অফিসারদের ওপর তার অনুগামীদের চড়াও হওয়ার পর থেকে বেপাত্তা সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। অন্তরালী থেকেই বসিরহাট জেলা আদালত ইডির স্পেশাল কোর্টে জামিনের আগাম আবেদন করেছেন তিনি। সেই মামলার শুনানি বাকি এখন। ইডির চোখে দোষী সেই শাহজাহানেরই অন্য এক রূপের সঙ্গে পরিচিত সরবেরিয়া ও ধামাখালীর বাসিন্দারা। বসিরহাটে এই দুটি অঞ্চলে তৃণমূল নেতা শেখ শাহজাহানের ইটভাটা রয়েছে। সেখানেই ১৫০ জন পড়ুয়া নিয়ে একটি স্কুল গড়ে তুলেছিলেন শাহজাহান। মজার ছলে পড়াশোনা যাবতীয় ব্যবস্থা রয়েছে সেই স্কুলে। স্কুল চালানোর যাবতীয় খরচ আসে তারই পকেট থেকে। শাহজাহান ফেরার পর থেকে স্কুলে বসেছে পুলিশ প্রহরা। ভয়ে ভয়ে ক্লাস করতে যাচ্ছে কচিকাচারা। ভয় লাগে, ক্যামেরা আছে বলে আমাদের সবার ভয় লাগে। কেন ক্যামেরায় অসুবিধা কি আছে? পুলিশ আসে বলে, তাই জন্য। খাওয়া দাওয়া অসুবিধা হচ্ছে? হ্যাঁ, মানে পুরো বিবি থেকে 5 অবধি পড়ে। কি পড়ো এখানে? এখানে অনেক কিছু পড়ায়। কি পড়ো বলো? সাবজেক্ট বাংলা, ইংলিশ, অঙ্ক, পরিবেশ। খাওয়া দাওয়া কি পৌঁছে দেয় এখানে? হ্যাঁ। শাহজাহানের খোঁজে স্কুলে বসেছে সিসিটিভি ক্যামেরা। তাতে ভয় পেলেও পড়াশোনা বন্ধ হয়নি স্কুলে। শেখ শাহজাহান বেপাত্তা হলেও নিয়মিত পারিশ্রমিক পাচ্ছেন শিক্ষিকারা। উনি গরিবদেরকে দেখেন, গরিবদের পাশে আছেন, আর ভবিষ্যতে উনি থাকবেনও। আর আমরাও ওনার ইয়েতে আছি, ওনার এতে কাজ করছি। আমরাও চেষ্টা করছি ওনার সেই পথ অনুসরণ করে চলার এবং স্কুলটাকেও সঠিকভাবে চালিয়ে নিয়ে যাওয়া। আমাদের যদি এক মাসের স্যালারি নাও দেয় তাতে আমাদের কোনো কিছু আসে যায় না। আমরা চাই যে উনি যেটা শিক্ষা প্রতিষ্ঠানটা গরিবদের জন্য করেছে, আমরাও চাই সেটা চালিয়ে নিয়ে দেওয়ার জন্য। ইটভাটায় কাজ করতে যান গোটা রাজ্যের বিভিন্ন জেলা শ্রমিকরা। তাদের সন্তানদের প্রাথমিকভাবে গড়ে পিঠে নেওয়ার দায়িত্ব স্কুলের ওপরই। ভাটা চত্বরে রাতের আধারে বেআইনি কাজের অভিযোগের নেপথ্যে শেখ শাহজাহানের কলকাঠির প্রশ্নও নতুন নয়। তবুও কারোর কাছে শাহজাহান আজ মসিহা। মাইনে না মিললেও তাই কাজ চালিয়ে যাওয়ার মতো সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ভাটার এই স্কুলের শিক্ষাকর্মীরা। কলকাতা টিভি। শেখ শাহজাহানের স্কুল অর্থাৎ কোথাও গিয়ে সেখানকার মানুষরাও কিন্তু জানাচ্ছেন যে এক মাসে মাইনে না হলেও কোনো আপত্তি নেই। কিন্তু শেখ শাহজাহান কালকেই তার স্পেশাল কোর্টে শুনানি রয়েছে, ইডির স্পেশাল কোর্টে শুনানি রয়েছে এবং ইতিমধ্যেই তার আইনজীবী জেলা আদালতে, বারাসত জেলা আদালতেও আবেদন করে রেখেছেন। ফলত আইনিভাবে তার যে বিচার প্রক্রিয়া চলবে, কি হবে সেটা তো পরবর্তী সময়ে জানা যাবে। তিনি বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন। তবে তিনি অন্তরালে কেন রয়েছেন, কেন তাকে খুঁজে পাচ্ছে না পুলিশ বা তদন্তকারী অফিসাররা, ইডি আধিকারিকরা? যদিও ইডি পুলিশের কাছে গোটা বিষয়টি জানিয়েছে, পুলিশ তাকে খুঁজে বের করার চেষ্টা করছে। সিট গঠন করা হয়েছে, কিন্তু এই শেখ শাহজাহান প্রায় 28 দিন হয়ে গিয়েছে, এক মাস হতে চললো, এখনও কেন বেপাত্তা, তার খোঁজ পাচ্ছে না। যদিও তার ইতিউতি আনাগোনা রয়েছে, তার নামে স্কুল চলছে। এই নিয়ে আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সঞ্জয় নায়েক। সঞ্জয়বাবু, আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। যেটা জানতে চাইবো যে এই যে শেখ শাহজাহানের একটা দিক আমরা তুলে ধরলাম, একদিকে যেমন তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে রেশন দুর্নীতি মামলাতে, সেই জায়গায় দাঁড়িয়ে অপরদিকে শেখ শাহজাহান যেদিন ইডি তাকে প্রথম দিন তাকে খুঁজতে গিয়েছিল, দেখা গিয়েছিল যে একদল মহিলা, একদল মব তাকে, এই ইডি আধিকারিকদেরকে বাধা দেন, ঢুকতে পর্যন্ত পারেননি সেখানে এবং মারধর খেয়েছেন। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে কি শেখ শাহজাহানের এই ভাবমূর্তির জন্যই শেখ শাহজাহানের এখনো পর্যন্ত তাকে ধরতে পারছে না তদন্তকারী আধিকারিকরা? শুনতে পেয়েছেন সঞ্জয়বাবু? হ্যাঁ, শুনতে পাচ্ছি। দেখুন, নমস্কার আপনাদের। নমস্কার। এই পুরোটাই চলছে দীর্ঘদিন। যেখান থেকে শেখ শাহজাহান 2013-এ তৃণমূলে যোগদান করেছে, সেখান থেকেই এই পুরো কর্মকাণ্ড চলছে স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন বা ইডির তদন্তকারী অফিসাররা তারা বারবার জানিয়েছে, যেদিন
শেখ শাহজাহানের বাড়িতে ইডি রেড করে সেই দিন তিনি তার নিজের ঘরেই ছিলেন। ঠিক আছে ঠিক আছে। হ্যালো, বাইরে ফোন করেছেন এবং তার এই যে মব দ্বারা সিআরপিএফ বা ইডিকে এবং জঘন্যভাবে সংবাদ মাধ্যমকে আক্রমণ করা হয়, এই মব কিন্তু তারই রচিত, তারই পরিকল্পনা যুক্ত মব, তারই আমি ঠিক এই জায়গাতেই জানতে চাইছিলাম সঞ্জয় বাবু, যে এটা পুরোটাই কি পরিকল্পনা, নাকি এই যে শেখ শাহজাহানের তার এলাকাতে এই সন্দেশখালী সরবেরিয়া এই সমস্ত জায়গাতে তার যে একটা ভাবমূর্তি তিনি তৈরি করেছেন, সাধারণ গরিব গুরব মানুষের তিনি মসিয়া হয়ে দেখা দিয়েছেন, তার নামে সেখানে তার স্কুল চলছে যেখানে ইটভাটার শ্রমিকদের ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে, হয়তো তাদের কাছে শেখ শাহজাহান একজন রবিনহুড। তাদের কাছে কেউ কেউ বলছেন যে 1 মাসের মাইনে না হলেও কোনো অসুবিধে নেই। হয়তো এটাও কি একটা কারণ যে শেখ শাহজাহান, তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ থাকতে পারে কিন্তু তিনি এলাকার মানুষের পাশে থাকেন, তাই কি এলাকার মানুষ সেদিনকে তাকে যখন ইডি আধিকারিকরা তা তল্লাশি চালাতে গিয়েছিল, তাই কি তারা সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে পড়েছিলেন? দেখুন, আদবে কোনো রবিনহুড নয় বা তার কোনো স্থানীয় জনপ্রিয়তা নেই। সেই সময় যখন বামফ্রন্টের সময় তিনি প্রথমে সিপিএমের ওখানে মুসলিমের ক্যাডার হিসাবে কাজ করত, তারপরে এই যে সরবেরিয়া এবং ধামাখালী অঞ্চলে যে প্রচুর ইটভাটা, সেই ইটভাটায় তলা তুলতে শুরু করে। এরপর 2013 সালে তৃণমূলে যোগদান করার পর যে ভয়ানক কর্মকাণ্ড তিনি ঘটান, ওই সরবেরিয়া এলাকার 3 জন হিন্দু তপশিলি যুবককে সরবেরিয়া স্কুল প্রাঙ্গণে ডেকে নিয়ে 2014 সালে দিনে দুপুরে শেখ শাহজাহানের নেতৃত্বে তাদেরকে প্রথমে প্রচণ্ড মারধর শুরু করে। অত্যধিক মারের ফলে ওখানে যে 3 জন ছিল, সেই শেখ শাহজাহানের যাকে এখনো তার স্কুলের আশেপাশে তাকে দেখা যাচ্ছে, তার গতিবিধি টের পাওয়া যাচ্ছে। সঞ্জয় বাবু, বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন, আমি যেটা বলতে চাইছি, কিন্তু এই শেখ শাহজাহান, আপনি বলছেন তো, আপনি বলছেন ওই সময় থেকে যে খুন শুরু করে, না ওই সময় থেকে যে খুন এবং ত্রাস এলাকায় শুরু করে, আজকের যে জনপ্রিয়তা বা রবিনহুডের কথা বলছেন, এটা এলাকার মানুষ আতঙ্কে মুখ খুলছে না। আতঙ্কে মুখ খুললে তাদের পরিবারের সদস্যরা রাতের অন্ধকারে গায়েব হয়ে যাবে, তাদের পরিবারের সদস্যরা দিনে দুপুরে খুন হয়ে যাবে। 2018-এ সুকান্ত মণ্ডল, প্রদীপ মণ্ডল এবং দেবদাস মণ্ডল বডি পাওয়া যায়নি, আমাদের বিজেপির কার্যকর্তারা বডি পাওয়া যায়নি, দিনে দুপুরে খুন হয়ে গেছে। এই সময় ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট, ওইখানে বসিরহাটের যিনি সুপার আছেন, এই সুপারকে বারবার, তখন শেখ শাহজাহানের ওয়ারেন্ট বেরিয়েছিল, তাকে বারবার গ্রেপ্তার করার কথা বললেও পুলিশি মদতে, পুলিশি ছত্রছায়ায় এই যে যাকে বলছেন আপনারা রবিনহুড, জনগণ ওখানে সন্ত্রাসকারী বলছে, জনগণ ওকে তলাবাজ বলছে। জনগণের বক্তব্যই তো শোনালাম ওখানে, সঞ্জয় বাবু, জনগণের বক্তব্যই তো শোনালাম। আপনি নিশ্চয়ই শুনেছেন আমাদের প্রতিবেদন। জনগণ বলছে 1 মাসে মাইনে না হলে কোনো ব্যাপার নয়। সমস্তটা আতঙ্কে বলছে। এই যে সমস্ত মানুষদের আপনাকে আমি বলছি, আপনি স্থানীয় জায়গায় যান, গেলে ওখানে দেখতে পাবেন মানুষ কিভাবে ক্ষোভ প্রকাশ করছে, কিভাবে শয়ে বিঘে জমি এই শাহজাহান তার দলবল, এদের যারা ভাইভোগ্য এখানকার প্রধান যারা আছে, যারা গত 5 তাহলে আমায় বলুন সঞ্জয় বাবু, 600 কোটি টাকার মালিক হয়েছে। সঞ্জয় বাবু, এটা আপনি যে অভিযোগ করছেন, সেই অভিযোগ সরকারি, আপনারা ওই এলাকার মানুষ, আমি আপনার অভিযোগ নিঃসন্দেহে তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তা তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখুক, যদি অভিযুক্ত হন শেখ শাহজাহান, তাকে যা এই প্রসিডিউর রয়েছে চলবে। কিন্তু আর একটা দিক রয়েছে
যদি আপনি যে বলছেন যে তার বিরুদ্ধে এত না, না, অভিযোগ, বুড়ি বুড়ি অভিযোগ তো শুনুন না, প্রশ্নটা শেখ শুনুন না প্লিজ, শাহজাহান একটু খুনি, ধৈর্য রাখুন, সন্ত্রাসকারী, তোলাবাজ। একটু ধৈর্য রাখুন, আপনার কথা তো আমি শুনেছি, আপনি একটু কথাটা শুনুন না, প্রশ্নটা না শুনুন। না, এই যে আজকের 28 দিন হয়ে গেল সঞ্জয় গ্রেফতার বাবু, হচ্ছে না, তার প্রধান সেটাই তো কারণ আমি জানতে কিন্তু স্থানীয় চাইছি। পুলিশ প্রশাসন, স্থানীয় পুলিশ প্রশাসন। সঞ্জয় বাবু, স্থানীয় কথাটা শুনুন পুলিশ, না। যে সঞ্জয় বাবু, পশ্চিমবঙ্গের প্রশ্নটা পুলিশকে শুনুন। তৃণমূলের নেতারা সঞ্জয় বলে বাবু, বোমা মেরে প্রশ্নটা উড়িয়ে শুনুন। দাও। যে সঞ্জয় পুলিশ বাবু, প্রশাসন- সঞ্জয় বাবু, কথা না শুনলে আপনাকেও কিন্তু কথা বলতে দেওয়া সম্ভব নয়। প্রশ্নটা শুনুন। এই যে আপনি বলছেন তার বিরুদ্ধে এলাকার মানুষ বিক্ষোভ দেখাচ্ছে, ক্ষোভ দেখাচ্ছে, ক্ষোভ প্রকাশ করছে, বই প্রকাশ ঘটছে, যদি তাই হয় তাহলে তার হয়ে সেদিনকে এত সংখ্যক মানুষ কোথা থেকে এলো? একেবারে গরিব গুরব মানুষকে তাহলে কি কে কাজে লাগানো হলো, নাকি স্বতঃস্ফূর্ত বিক্ষোভ দেখিয়েছিল তারা, ইডি আধিকারিকদেরকে বাধা দিয়েছিল? এটা তো প্রথমেই আপনাকে বললাম, এটা সম্পূর্ণ পরিকল্পনা মাফিক। ইডি শেখ শাহজাহানের যে কল রেকর্ড, সেই কল রেকর্ড থেকে জানতে পেরেছে তিনি ঘরে বসে বাইরে প্রায় 30 বার ফোন করেছে। 30 বার ফোন করে এই মব ওখানে উপস্থিত করেছে। এই যে তার দলের সাকরেতা, তার দলের সন্ত্রাসকারীরা, ক্রিমিনালদের ওখানে উপস্থিত করেছে। এখানে আপনারা কেউ ছাড় পাননি। সংবাদ মাধ্যমের মাধ্যম গাড়ি আক্রান্ত যেভাবে হয়েছে তো। ভাঙচুর করা হয়েছে, সংবাদ মাধ্যম তো আক্রান্ত সংবাদ হয়েছে। মাধ্যমকে পদে পদে, মিনিটে মিনিটে যেভাবে। বেশ, সঞ্জয় বাবু, আবারও আসবো আপনার কাছে, একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, বিরতির পরে আবারও ফিরে আসবো এই আলোচনায়, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ। আজ আমরা যে অনুষ্ঠান করছি, শেখ শাহজাহান 28 দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে, আগামীকাল ইডি স্পেশাল কোর্টে তাকে এই বিষয়ে মামলা উঠবে। তবে এখনো পর্যন্ত শেখ শাহজাহানের কোনো খোঁজ নেই, তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। যদিও এলাকার মানুষজন, যে আমরা দেখালাম একটি প্রতিবেদনও, যেখানে তার একটি স্কুল রয়েছে, স্কুলের শিক্ষিকারা তারা বলছেন যে 1 মাস বেতন না পেলেও কোনো অসুবিধে নেই তাদের, অর্থাৎ সেই স্কুল কিন্তু চলছে এবং সেখানে গরিব গুরব ছেলেমেয়েরা পড়াশোনা করে, ইটভাটায় তাদের মা বাবারা কাজ করেন, তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করেন। এলাকার মানুষের কাছে মসিহা হচ্ছে শেখ শাহজাহান। এ নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা কৌশিক দত্ত, বিজেপি নেতা সঞ্জয় নায়ক। কৌশিকবাবু, আপনার কাছে আসবো, আমি স্বাগত জানাবো কলকাতা টিভিতে আপনাকে। কিছুক্ষণ আগে কথা হচ্ছিল সঞ্জয়বাবুর সঙ্গে। সঞ্জয়বাবুর বক্তব্য যে এই যে বক্তব্য আমরা দেখিয়েছি সেটা আসলে আসল চিত্র নয়। আসলে ওখানকার মানুষজন শেখ শাহজাহানের বিরুদ্ধে মুখ খুলছেন না, কারণ তারা আতঙ্কে রয়েছেন। হ্যালো, শোনা যাচ্ছে? বলুন বলুন, প্রশ্ন শুনতে পেয়েছেন তো? হ্যালো, আচ্ছা, হ্যাঁ শুনতে পেয়েছি। এটা বিজেপির প্রচার মাত্র, কারণ মানুষ, সন্দেশখালীর মানুষ যে শেখ শাহজাহানকে ভালোবাসেন তার প্রমাণ পাওয়া গেছে। আর ঠিক ভোটের প্রাককালেই ইডির আশা, এটা রাজনৈতিক ষড়যন্ত্র এবং প্রতিহিংসার রাজনীতি বলেই সন্দেশখালীর অধিকাংশ মানুষই মনে করছেন। বিজেপি এই বিষয়টাকে অন্যভাবে রং দেওয়ার চেষ্টা করছে, কিন্তু শেখ শাহজাহান একজন দক্ষ সংগঠক এবং সেখানকার মানুষের আশাকাঙ্ক্ষার মূর্ত প্রতীক। এবং এই লোকসভা নির্বাচনে সন্দেশখালীতে, বসিরহাট লোকসভা নির্বাচনের ক্ষেত্রে কোনো বিজেপির কোনো জায়গাই নেই। সুতরাং তারা নানাভাবে আমাদের এই ঘটনাটাকে রাজনৈতিক রং দিয়ে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে, কিন্তু সন্দেশখালীর সাধারণ মানুষ শেখ শাহজাহানকে অত্যন্ত শ্রদ্ধা করেন, ভালোবাসেন। তার প্রমাণ আপনারা দেখেছেন যে ইডি যখন ঢুকেছিল, এতে শেখ শাহজাহানের কোনো কিছু ছিল না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে শেখ শাহজাহানকে এতটা বিশ্বাস করেন, আস্থা রাখেন, ভালোবাসেন, তারা সেদিনকে ঝাঁপিয়ে পড়েছিল। হয়তো কিছু অনভিপ্রেত ঘটনা ঘটেছে। বেশ, কৌশিক বাবু, তাহলে এহেন শেখ শাহজাহানকে, কৌশিক বাবু, এহেন শেখ শাহজাহানকে এই 28 দিন ধরে পালিয়ে বেড়াতে হচ্ছে কেন? কেন তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না? পুলিশও তাকে ধরতে পারছে না। পুলিশ তাকে খুঁজছেন। উনি আপনার তো ইডি স্পেশাল কোর্টে উঠছেন, সেখানে যা হবে তাই জানাবেন। আগামী দিনে উনিও আইনি পরামর্শ নিচ্ছেন এবং আগামী দিনে আইনি লড়াই হবে। না না, আগের দিন তো ইডি তাকে তলব করেছিল, সেখানেও তো যাননি, ইডি দপ্তরে যাননি শেখ শাহজাহান। আইনি লড়াই হবে ঠিক আছে, কিন্তু তাকে যে তলব করা হচ্ছে এই 28 দিন ধরে, এই হামলার ঘটনার পরে পরে 28 দিন হয়ে গেল, তার খোঁজ পাচ্ছে না, পুলিশও খোঁজ পাচ্ছে না, অথচ তাকে এলাকায় নাকি ইতিউতি দেখা যাচ্ছে। কোথায় কি দেখা যাচ্ছে আমাদের জানা নেই, কিন্তু বিষয়টা হচ্ছে উনি তো
একটা সেফগার্ড নেবেন, আইনি সেফগার্ড নিয়ে উনি নিশ্চয়ই সেফগার্ড মানে কি পালিয়ে থাকা সঞ্জয় বাবু? তৃণমূল আইনি সব সেফগার্ড নেওয়া জানে, মানে কি পালিয়ে তৃণমূল থাকা? সব জানে, না পালিয়ে থাকা না। আপনার কাছে খোঁজ আছে তৃণমূল কোথায় আছেন? সব জানে। পুলিশ জানে কোথায় আছে? তৃণমূল হ্যালো, কোথায় আছে, শেখ শাহজাহান কোথায় আছে, তৃণমূল সব জানে। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বলছে শেখ শাহজাহান কি করেছে, তৃণমূল সব জানে। তৃণমূল প্রশাসনের মদত নিয়ে শেখ শাহজাহানকে লুকিয়ে রেখেছে। শেখ শাহজাহান কোথায় আছে তা তৃণমূল সহ প্রশাসন সব জানে। শেখ শাহজাহানের যদি এত জনপ্রিয়, আপনারা যে কথাটা বললেন, আমরা একই কথা বলছি, শেখ শাহজাহান যদি জনপ্রিয় হয়, মসিয়া হয়, রবিনহুড হয়, তিনি এলাকায় নেই কেন? তিনি ধরা দিচ্ছেন না কেন? তিনি যদি খুনি না হন, সন্ত্রাসকারী না হন, তিনি যদি লুটপাটের মাফিয়া না হন, তিনি যদি ডন না হন, তিনি যদি বাঘ না হন, তিনি যদি বেতাস বাদশা না হন, তাহলে তিনি ইডির কাছে কৌশিক বাবু ধরা দিচ্ছেন উত্তর না আছে, কেন? যদি সত্যি তার তিনি যদি বিরুদ্ধে নিরপরাধ অভিযোগের হন, সত্যাসত্য না তাহলে থাকে, ধরা দিন। তাহলে তো তিনি ইডি দপ্তরে যেতে পারতেন। আপনার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, শুনুন, তিনি তো বিজেপি সদর্পে ইডি হচ্ছে দপ্তরে চোরের- যান, যতবার তলব করেন, সহযোগিতা করেন। তিনিও বারবার বলছেন যতবার তলব করবে ততবার যাব। তাহলে শেখ শাহজাহানের অসুবিধে কোথায়? শুনুন, বিজেপির চোরের মায়ের বড় গলা। কারণ ভারতবর্ষ থেকে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা মেহুল চোকসি, ললিত মোদী, আরে বিজয় চোর মালিয়ারা, কারা চুরি করছে নরেন্দ্র মোদী, অমিত শাহকে গত জানিয়ে 12 দেশ বছরে, ছেড়েছে। কারা চোর, কাদেরকে চোর, কারা বালি চোর, কয়লা চোর, গরু চোর, মানুষের সমস্ত প্রকল্পগুলো কৌশিক 100 দিনের কৌশিক কাজের বাবু, টাকা আপনি কি চোর, মনে করছেন শেখ প্রধানমন্ত্রী শাহজাহানের আবাস বিরুদ্ধে যোজনা যা চুরি অভিযোগ, করেছে, সেই তারা অভিযোগের কোনো সত্যতা নেই কৌশিক বাবু? টিভির সামনে হ্যাঁ। মুখ দেখায়, নিতান্তই অভিযোগ। এই চোরেদের মুখ কি করে টিভির সেটা সামনে আগামী আসে? দিনে বিচার ব্যবস্থার যারা উপর আমাদের চোর ভরসা তারা আছে। এই সমস্ত বড় বড় কথা কি করে বলে? সঞ্জয় বাবু আজকের প্লিজ, পশ্চিমবঙ্গের সঞ্জয় বাবু, সমস্ত মানুষ সঞ্জয় বাবু চোর। আপনি একাই কথা বলে দেশের টাকা লুট করে মেহুল চোকসি, ললিত মোদীরা চলে গেল। কি সঞ্জয় বাবু কি বলছেন আমি জানি না, তবে দেশের লক্ষ হাজার কোটি টাকা ব্যাংকের টাকা লুট করে চলে গেল যে সমস্ত বিজয় মালিয়া, মেহুল চোকসি, ললিত মোদীরা, তাদের সম্পর্কেও কিছু বলুন। সঞ্জয় বাবু কি বলবেন? পাল্টা আপনাদের মেহুল বিরুদ্ধে তো চোকসি, অভিযোগ। নীরব মোদী ছাড়ুন। আপনারা গত 12 বছরে যেভাবে পশ্চিমবঙ্গকে লুট করেছেন, তা বিশ্বের সমস্ত রেকর্ড ভেঙে গেছে। সমস্ত রেকর্ড ভেঙে গেছে। কয়লা, গরু, বালি, 100 দিনের কাজের টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা, পায়খানার সঞ্জয় টাকা, বাবু আমায় একটা কথা বলুন, গরুর যে টাকা, এই যে সমস্ত অভিযোগগুলো টাকা। আপনারা করে আসছেন এতগুলো বছর কোথায় ধরে, সঞ্জয় বাবু প্লিজ, সঞ্জয় বাবু প্রশ্ন নিতে হবে, যে অভিযোগগুলো করে আসছেন তাতে একজনও সাজা পেয়েছেন, একজনও দোষী সাব্যস্ত হয়েছেন, দেখাতে পেরেছেন একজনকেও? অভিযোগ রয়েছে, জেলে গিয়েছে, ও তাদের এখনো কিন্তু তাদের যে তারা দোষী প্রমাণিত সেটাও হয়নি। তাহলে কোথায় সমস্যা? তদন্তের নামে তদন্ত চলছে অনন্তকাল সবাই ধরে। দোষী প্রমাণিত হবে। কতদিন ধরে? ED, কবে? ভোট এলে জেলে যাবে? সিবিআই শিক্ষাক্ষেত্রে ইতিমধ্যে চার্জশিট জমা দিয়ে দিয়েছেন। চার্জশিট জমা দিয়ে দিয়েছে। ED, CBI, এটা সেন্ট্রাল প্রমাণ গভর্নমেন্টের হবে পেটাবা কি? যে কিভাবে এই পার্থ সহ, বালু সহ কিভাবে মানুষের অন্ন চুরি করেছে, কিভাবে শিক্ষাক্ষেত্রে মানুষ, শিক্ষিত বেকার যুবক যুবতীদের একাধিক অভিযোগ করছেন কৌশিক বাবু, আপনাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ। এই সমস্ত কিছু প্রমাণিত হবে। দেখুন সমস্ত সারা কিছু প্রমাণিত ভারতবর্ষের হবে, মানুষ জানে সমস্ত বিরোধী কিছু দলগুলোর প্রমাণিত হবে। উপর, কেউ ছাড়া বিরোধী পাবে না। দলগুলোর উপর প্রতিহিংসা রাজনীতি করানোর জন্য ইডি আর সিবিআই কে লাগানো হয়েছে। ইডি সিবিআই হচ্ছে নরেন্দ্র মোদীর তোতা মানুষ পাখি, কি অমিত বোকা? শাহের তোতা পাখি। মানুষ কেউ আর বোকা যারা নয়। এই দুর্নীতির কথা সমস্ত বলছেন, তদন্ত চলছে হাইকোর্টের পর্যবেক্ষণে। আজকে মধ্যপ্রদেশের পশ্চিমবঙ্গের বাপের কেলেঙ্কারি, যতগুলো উত্তরপ্রদেশে দুর্নীতি, কি কেলেঙ্কারি তার ঘটেছে সবাই তদন্ত জানে। চলছে হাইকোর্টের প্রমাণ, তার তদন্ত চলছে হাইকোর্টের পর্যবেক্ষণে। বিজেপি তদন্ত করছে না। কেন্দ্রীয় কৌশিক সরকার বাবু নরেন্দ্র মোদী এই আপনার তদন্তের কথা, নির্দেশ বেশ, দেয়নি। সঞ্জয় বাবু প্লিজ, এই কৌশিক বাবু প্রত্যেকটা আপনার তদন্ত কথা যদি চলছে। ধরেই নিই যে প্রতিহিংসা বশত এই তদন্ত চলছে, তাহলে শেখ শাহজাহানের হাজিরা দিতে আপত্তি কোথায়? যদি তার বিরুদ্ধে অভিযোগের কোনো প্রমাণ না থাকে, যদি তিনি একেবারে মসিয়া হন, রবিনহুড এলাকার মানুষের কাছে জনপ্রিয় হন, কোনো সমস্যা না থাকে, তার বিরুদ্ধে যা অভিযোগ উঠছে কোনো যদি সত্যি না হয়?
তিনি আইনি পরামর্শ নিচ্ছেন, তিনি নিজের আইনি পরামর্শ নিয়ে ঠিক যথাসময়ে তিনি দ্বারস্থ হবেন, তিনি ফেস করবেন, তিনি সবকিছু ফেস করতে তৈরি আছেন। ঠিক আছে? করছেন কোথায়? 28 দিন হয়ে গেল, তার পাত্তা পাওয়া যাচ্ছে না, তো পুলিশও তাকে ধরতে পারছে না। দেখুন উনি শেখ শাহজাহান যে ঘটনা ঘটিয়েছে তা ভারতে ঘটেনি। উনি হাজিরা দেবেন না। এর আগে যে 4টে খুন করেছিলেন সেই সময় স্থানীয় সুপারকে ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট বারবার শেখ শাহজাহানকে অ্যারেস্ট কথা বললেও এই পুলিশ অ্যারেস্ট করেনি। এই বেশ। পুলিশ আগামী দিনে ঠিক কি হয় এবং কাল ইডি স্পেশাল কোর্টে এই ব্যাপারে যে মামলা রয়েছে সেই মামলাতে কি নির্দেশ থাকে বা কি পর্যবেক্ষণ থাকে সেদিকে আমাদের নজর থাকবে। কৌশিকবাবু এবং সঞ্জয়বাবু, আপনাদের দুজনকেই ধন্যবাদ। আজকে আর আমাদের সময় নেই, আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। নারদ আজ এই পর্যন্তই। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।